নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কচুরলতির আর একটা দুর্দান্ত রেসিপি। তার জন্য আমি এখানে কচুরলতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে যা যা মশলা নিয়েছি সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরে, 5-6টা শুকনো লঙ্কা, সামান্য একটু আদা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো এই কচুরলতি বানানোর জন্য আমি আগে মশলাটা তৈরি করে নিচ্ছি। কচুরলতিটা আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আমি 1 মিনিটের মতন ভাপ দিয়ে নেব। আমার কচুরলতি ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কচুরলতিটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম কচুরলতি, এরপর দিয়ে দিচ্ছি একটা কুচি করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষে তেল। এবার সব উপকরণগুলো আমি হাতে মেখে নিব খুব সুন্দর করে। আমার কচুরলতি খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখেন, দেখেই কাঁচাটাই খেতে ইচ্ছে করছে, কি সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। একটু জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা খুলে দেখে নিচ্ছি। দেখেন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এটা নতুন ধরনের একটা কচুরলতি রেসিপি, খুবই টেস্টি, খুবই ভালো খেতে। বন্ধুরা, আমার কচুরলতি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। যাদের মিষ্টি পছন্দ না তারা না দিলেও চলবে, আর যারা মিষ্টি পছন্দ করে তারা অবশ্যই মিষ্টি দিবে। আমার কচুরলতিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর ওখানেও লাইক করবেন, কমেন্ট করবেন। হাতে মাখা কচুরলতি আমার হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে।